শেখ হাসিনা অবশ্যই আসবে। বহু সনাতনী মেয়ে আত্মহত্যা করতেছে, ধর্ষিত হচ্ছে। ভারতে এরকম ধরনের কথা আমি দেখি নাই, এইভাবে হয়নি। এগুলো হচ্ছে কিছু মানুষ গুজব রাটাচ্ছে। যখনই কোনো কিছু হয় তখনই সংখ্যালঘুদের উপর হয়, কারণ বিশেষ করে সনাতনীদের উপর। যেহেতু আমি সনাতনী, আপনারা জানেন কিছুদিন আগে আমরা একটা ফেসবুকে দেখেছি কিছু গুন্ডা মাটির ভিতর থেকে 6-7 জন একটি মেয়েকে তার বাসার মধ্যে ধর্ষণ করেছে। এটা সনাতনী মেয়ে। আর বহু সনাতনী মেয়ে আত্মহত্যা করতেছে, ধর্ষিত হচ্ছে। এটা আসলে তাদের কাছে জঙ্গিদের একটা নিছক পরিকল্পনা, ম্যাটিকুলাস ডিজাইন, যে এরকম অবস্থা করে করে বাংলাদেশ থেকে সনাতনী নিধন করবে। পরিকল্পনায় আছে, কতটা করতে পারবে বাস্তবায়ন জানি না। যখন জানতি শেখ হাসিনা ছিলেন তখন আমরা নিরাপত্তায় ছিলাম, এখন আমরা নিরাপত্তায় নেই। তারপরও বলতে চাই, একটা সময় অন্ধকার কেটে যাবে, আলো আসবে। বাংলার সকল মানুষই এই অন্ধকার কেটে আলো আনার জন্য ব্যবস্থা করতেছে। সবাই ভালো থাকবেন। ভারতে এরকম ধরনের কথা আমি দেখি নাই, এইভাবে হয়নি। এগুলো হচ্ছে কিছু মানুষ গুজব রাটাচ্ছে, কারণ এটা গুজবের একটা কান দিব না। আর কিছু মানুষ হয়তো 2-1টা হইলেও হইতে পারে, কিন্তু এটা গুজব। কারণ আমি অনেকের সাথেই কথা বলেছি, যেহেতু আমার বিভিন্ন রিলেটিভ, আমি সনাতনী, আমার বিভিন্ন রিলেটিভ আত্মীয় স্বজন তারা ভারতে থাকে। এরকম আসলে কোনো পরিস্থিতি হচ্ছে না। 2-1টা জায়গা কোনো রকম হলে সেটা বিচ্ছিন্ন ঘটনা, এরকম আসলে কোনো কিছু হচ্ছে না। না, এটা বললাম তো, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এই নিয়ে আমি মন্তব্য করব। তারপরও বলতে চাই, আমরা যদি শেখ হাসিনার আমলে যেভাবে নিরাপত্তায় ছিলাম, যারা এই ধরনের ঘটনা ঘটাতে চাচ্ছেন বা এরকম করতে চাচ্ছেন, তাদেরকে বলবো যে আপনারা সত্যের পথে থাকুন, ন্যায়ের পথে থাকুন, এবং সকলকে মিলে, হিন্দু মুসলিম খ্রিস্টান মধ্যে সকলকে মিলেই আমরা যেরকম বাংলাদেশে থেকেছিলাম শেখ হাসিনার আমলে, আমার বিশ্বাস বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু দাদা, তিনি অনেক ভালো টাইপের একজন মানুষ। তিনি অতি সত্বর দ্রুত কন্ট্রোল করবেন, কারণ ক্ষমতায় যখনই বসা হয় সব জায়গায় পরিস্থিতি একভাবে দেখা যায় না। তবে ধীরে ধীরে এর বাস্তবায়নভাবে তিনি সুন্দরভাবেই উপর বাংলা চালাবেন, এই বিশ্বাস রাখি। শেখ হাসিনা অবশ্যই আসবে। বাংলার মানুষকে বাঁচানোর জন্য, বাংলার মানুষ নিজে বাঁচার জন্য, বাংলাদেশকে বাঁচানোর জন্য যদি শেখ হাসিনাকে জনগণ বাংলাদেশের প্রয়োজনে ফিরিয়ে আনবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।